আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সরকার দেখবে যে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে, কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বিগত দিনেও দেখেছি। এখন বর্তমানে একটা অনির্বাচিত সরকার আছে, যদিও বা তারা ওই বিগত স্বৈরাচারের সাথে আমি তুলনা করছি না, বাট অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া আসলে জনগণের জন্য জনগণের শক্তি নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে এই কাজগুলো করা যত সহজ হয় সেটা কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে, যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত, আজকেও সেটা অনুপস্থিত। সুতরাং একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাতে। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। রাজনীতিতে ভিন্নমত ছাড়া কি রাজনীতি হবে না, ভিন্নমত থাকবে। তারপরে এটাতে মূল বিষয়টা তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে, নির্বাচনগুলো ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, প্রশ্নবিদ্ধ হয় নাই। সেটা আমরা আবারও করতে পারবো, এটা তো আবিষ্কার করার কিছু না, আমরা করেছি, সফলভাবে করেছি বিগত দিনে, সামনে আবার করতে পারবো। এখানে তো বিষয়টা খুবই সহজ, এটা নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে, অনির্বাচিত একটা নিরপেক্ষ সরকার যেটা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করে। এটার কিন্তু চরিত্র, এটার গঠন, চরিত্র, এটার কার্যক্রম সব কিছু কিন্তু বিধিবদ্ধ আছে। সুতরাং সেটা আমরা বিগত দিনে দেখেছি, তারা ভালোভাবে পারফর্ম করেছে। নির্বাচনগুলো জনগণের মতের প্রতিফলিত হয়েছে ভালোভাবে এবং সেগুলো নিয়ে কোনো বিশেষ প্রশ্ন উঠে নাই। আর যদি প্রশ্ন কোনো সময় উঠেও থাকে সেগুলোর সমাধান তো আমাদের কাছে আছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা, ভাবনা, দর্শন আছে। সুতরাং কেউ আশা করে না আমরা সবাই এক জায়গায় যাব, এই জন্য আমরা ভিন্ন ভিন্ন দল। সুতরাং আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল জনগণের কাছে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং এর মধ্যে চিন্তার কোনো কারণ নেই। এটাই গণতন্ত্র এবং আমরা গণতন্ত্রে আমরা সহনশীলতার কথা বলছি, অপরের মতের প্রতি শ্রদ্ধার কথা বলছি। এই সংস্কৃতি পরিবর্তন যদি করে আমরা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে না পারি, বিগত দিনের যে অপসংস্কৃতি ছিল সেখান থেকে সরে গিয়ে রাজনীতিতে নতুন সংস্কৃতি আনতে না পারি, যেটা বিএনপি চাচ্ছে করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে, তারেক রহমান সাহেব চাচ্ছে, সহনশীল, পরস্পরের মতের প্রতি সম্মান জানানো, সহাবস্থান, ভিন্নমত পোষণ করেও আমরা এক জায়গায় থাকতে পারি, জাতীয়ভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে পারি, সেখানে তো কোনো সমস্যা নেই। প্রত্যেকটি দল কী করবে তাদের নিজস্ব ব্যাপার, তাই না? তার ভালো মন্দ বিবেচনা করবে জনগণ। আপনি কি ভালো করছেন না খারাপ করছেন, আপনি কি নীতি নৈতিকতার মধ্যে থেকে রাজনীতি করছেন, রাজনৈতিক রাজনীতিক যে গ্রামার আছে তার মধ্যে থেকে রাজনীতি করছেন নাকি তার বাইরে যাচ্ছেন,